চাউল ধোয়া পানির উপরে ইয়া সালামু পাঠ করে ওই চাউল ধোয়া পানি ঘরের চতুর করে ছিটিয়ে দিলে কি হয় আপনি কি জানেন? এই অল্প আমলের মাধ্যমে আপনার যে বিশাল উপকার হবে সেটা আপনি নিজেও জানেন না। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই ভিডিওটি আপনারা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। হতে পারে এই আমলের মাধ্যমে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে, আপনার সম্পদের উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, এমনকি আপনার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বেঁচে যাবে যদি সঠিক নিয়মে জেনে বুঝে আপনারা আজকের এই আমলটি প্রয়োগ করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে আসুন, প্রথমে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি, এরপরে জানিয়ে দিব এই আমলটি করলে আপনাদের কি কি ফলাফল আসবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, আপনারা যখন এই আমলটি করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন। ওযু করা হয়ে গেলে আপনারা যখন রান্নার চাউলটা ধৌত করবেন রান্না করার জন্য, তো স্বাভাবিকভাবে আমাদের মহিলা মা বোনেরা রান্নার চাউলটা 2-3 বার পর্যন্ত ধুয়ে থাকে। তো সর্বপ্রথম আপনি ওযু করে রান্নার চাউলটা নিয়ে যখন আপনি ধোয়া শুরু করবেন, প্রথমবার যখন ধুবেন তখন প্রথমবারের পানিটা আপনি ফেলে দিবেন। এরপরে দ্বিতীয়বার যখন আপনি ধৌত করবেন চাউল, তখন দ্বিতীয়বারের পানি আপনি আর ফেলবেন না। একটা পরিষ্কার স্বচ্ছ পাত্রের মধ্যে আপনি সেই চাউল ধোয়া পানিটা রেখে দিবেন। অর্থাৎ শেষবার যখন আপনি ধৌত করবেন চাউল, সেই চাউল ধোয়া পানিটা আপনি একটা পাত্রের মধ্যে সুন্দর করে রেখে দিবেন। এরপরে একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে গিয়ে আপনারা 1 নম্বরে 11 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন। কারণ আজকের এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার কপাল খুলবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি সঠিকভাবে আজকের এই আমলটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। এজন্য প্রথমে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে থাকে, রাগান্বিত হয়ে থাকে, আল্লাহ যাতে করে আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যাতে করে আপনাকে মাফ করে দেয়, এজন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে ক্ষমা চাইবেন। এইভাবে এই ইস্তেগফারটি আপনারা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা এই ইস্তেগফারটি 11 বার পাঠ করার চেষ্টা করবেন। আর যারা এই ইস্তেগফারটি না পারবেন তারা ছোট্ট ইস্তেগফার পাঠ করলেও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র এটা পাঠ করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ 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 11 বার। এরপরে 11 বার আপনারা 2 নম্বরে নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। মনের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনারা মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদটাও কিন্তু 11 বার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। যদি তাসবিহ থাকে তাহলে তাসবির দ্বারা নিয়ে এই নামটি পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আমাকে আমার সেই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, প্রত্যেকটি নামের এক একটা ফজিলত রয়েছে, এক একটা পাওয়ার রয়েছে, এক একটা ক্ষমতা রয়েছে। অতএব আপনি যদি আল্লাহ তাআলার সেই গুণবাচক সিফাতি নামগুলো ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে এবং আপনার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার সকল বিপদ আপদ মুসিবত গুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে বিশ্বাস নিয়ে যদি আপনারা এই আমলগুলো করতে পারেন। তাহলে আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। যদি তাসবিহ থাকে তাহলে এরকম একটি তাসবিহ নেবেন, তাহলে আপনাদের গুনতে সুবিধা হবে। তো এইভাবে পড়বেন, ইয়া সালামু, 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 ইয়া সালামু। এইভাবে করে আপনারা টানা 100 বার পাঠ করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। 100 বার হয়ে গেলে আপনার সেই চাউল ধোয়া যে পানিটা আপনি রেখেছেন আপনার সামনে, সেই চাউল ধোয়া পানির উপরে আপনি পরপর 3টা ফুঁক দিবেন, 3টা দম করবেন এইভাবে। এরপরে যদি আপনার জানা থাকে, শেখা থাকে আয়াতুল কুরসি, তাহলে 3 বার আয়াতুল কুরসি পড়বেন। এরপরে পানির উপরে আবারও 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তারপরে সর্বশেষ আপনারা নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 11 বার পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা শেষ হয়ে যাবে। এখন আসুন প্রিয় ভাইরা বা বোনেরা, এই যে আপনি চাউল ধোয়া পানিটা পড়েছেন, এই পানিটা এখন কিভাবে ব্যবহার করবেন। এই পানিটা আপনার ঘরের ভিতরের চতুর্দিকে আপনি অল্প অল্প কিছু ছিটিয়ে দিবেন। আপনি সামান্য কিছু কিছু আপনার ঘরের ভিতরের চতুর্কোণে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। ছেটানো হয়ে গেলে এর 30 মিনিট পরে বা আধা ঘন্টা পরে অথবা কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পরে আপনার ঘরের বাহিরের সাইডে আপনি চতুর্দিকে আপনি সামান্য সামান্য করে ছিটিয়ে দিবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে করে এই পড়া পানিটা আপনার কোনো নাপাক জায়গায় না পড়ে যায়, না লেগে যায়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু পানিটা পড়া পানি, পবিত্র পানি। অতএব বাহিরের সাইডে যখন আপনি দিবেন, যাতে করে কোনো নাপাকি এই পানির সাথে না লাগতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখন আসুন এই আমলটা করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে। 1 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া সালামু, যেহেতু এই নামের অর্থই হলো শান্তি, শৃঙ্খলা, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, সকিনা। অতএব 1 নম্বরে আপনি উপকার পাবেন, আপনার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, নিরাপত্তা আসবে। আপনার ঘরের মধ্যে যত প্রকার অশান্তি আছে, হিংসা বিদ্বেষ আছে, যত প্রকার মনোমালিন্যতা আছে, আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার বদৌলতে আপনার ঘরে শান্তি, রহমত, নিরাপত্তা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। অতএব আপনি বুঝতে পেরেছেন, 1 নম্বরে আপনার ঘরে শান্তি ফিরে আসবে, আপনার ঘর থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। 2 নম্বর, আপনার ঘরের মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা বাড়বে। দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকে না, ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা থাকে, কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। স্বামী বাড়িতে আসলেই তার সঙ্গে কিছু একটা নিয়ে আবারও ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়। অতএব আপনি যখন এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা তৈরি করে দিবেন। এই ভালোবাসা, এই মোহাব্বত কোনোভাবেই ছুটবে না,
নষ্ট হবে না, ভাঙবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে 3 নম্বরে যে উপকার হবে সেটা হলো, আপনার ঘরের মধ্যে যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, দেখা যায় ঘরের ভিতরে অনেকে ক্ষতি করে রাখে, অনেকে তাবিস্তুমার করে রাখে, আপনার পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, আপনাকে একেবারে শেষ করে দেওয়ার জন্যে। অতএব 3 নম্বরে আপনার ঘরের শত্রু দূর হবে, আপনার ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। এরপরে আপনার ঘরের মধ্যে যদি কোনো জিন জাদুর আসর থাকে, প্রভাব থাকে, দেখা যায় অনেকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকম জাদুটোনা করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বিভিন্ন প্রকার জিন চালান দিয়ে থাকে, অর্থাৎ সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এই চাউল ধোয়া পানির উপরে আজকের এই আমলটি করার কারণে। আশা করি প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা আজকের এই আমলের ফলাফল জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ঘরে বরকত দিবেন, রহমত দিবেন, আপনার ঘরে শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই আমলটি করে আমাদের ঘরে রহমত, বরকত, সকিনা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার তৌফিক দান করুন। আমিন।